গোটা থালা জায়গা আছে, থালায় খাই। হ্যালো বন্ধুরা, আবারও একটা আমার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা একটু অন্যরকমের হতে চলেছে, তো কেউ মিস করো না, দেখতে থাকো। এখন বেরিয়ে গেছে, এখন বাজে প্রায় ওই 2:30-3টা নাগাদ হবে। তো বেরিয়ে গেছি একটুখানি কাছে কুলে কোথাও, তো ওষুধ আনতে যাব। আমার শরীরটা একদমই ভালো নেই। সকালবেলা একটুখানি রান্নাবান্না করেছিলাম, ওই সকালে টিফিন বানিয়েছিলাম, ব্রেকফাস্ট। তারপরে আর রান্না করতে পারিনি, একটু খারাপ লাগছিল শরীরটা। রান্না করতে পারিনি এটাও বলবো না, রান্না করতে পারতাম, বাট তোমাদের দাদাভাই রান্না করতে দেয়নি। বললো যে শরীর খারাপ লাগছে, রান্না করতে হবে না, আজকে তো ওষুধ নিতে যেতেই হবে দুপুরের দিকে, তখন একটু বাইরে খাওয়া দাওয়া করে আসবো। আমাকে দেখে এখন বুঝতে পারবে না, আমার শরীর দেখে মনে হচ্ছে একদম আমি ফিট অ্যান্ড ফাইন আছি। তো যাই হোক, চলো এখন বেরিয়ে গেছি, কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে, এবং একটু ওয়েট করো তাহলেই বুঝতে পারবে। চলো তাহলে যাওয়া যাক, আর তোমাদের সাথে বকবক না করে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, ঠিক আছে? যাচ্ছি এখন আমরা কালিয়াগঞ্জের দিকে। আর কুশমন্ডি থেকে কালিয়াগঞ্জের দূরত্ব কিন্তু খুব একটা বেশি না, তোমরা সবাই জানো যারা আশেপাশে আছে তারা। তো তাই যাই হোক, সেখানে চলেছি এখন খাওয়ার জন্য। এখানে কুশমন্ডিতেও অনেক হোটেল আছে, তো সেখানকার হোটেলের মধ্যে দুপুরবেলা তো অনেক হোটেল বন্ধ আছে। তো আমার মোটামুটি 2-1টা হোটেল যেগুলো চেনা পরিচিত, সেগুলোতে দুবার একবার খেয়েছি, বাট একদমই ভালো লাগেনি খাবারগুলো। তো আমার এখন একটু মানে কি বলবো, শরীর খারাপ হয়েছে। আর এখন একটু জানি না, স্বভাব মানুষের বয়সের সঙ্গে সঙ্গে হয়তো একটু রুচিবোধটাও পাল্টে যায়। তো আমার বলতে পারো ওই রুচিবোধটাই পাল্টে গেছে, মানে সব জায়গায় না খাবারগুলো ঠিকঠাক ভালো লাগে না। সেই কারণে আমরা চলেছি কালিয়াগঞ্জের দিকে। তো ওখানে একটা হোটেলে এর আগে খেয়েছিলাম, বেশ ভালোই। তো চলো সেখানেই যাওয়া যাক, আর একটু খাবারগুলো টেস্ট করা যাক, খেয়ে দিয়ে তোমাদের রিভিউ দেবো। হ্যাঁ, না আমি রিভিউ ভিডিও করছি না, তবুও তোমাদের জাস্ট জানাবো। চলো কি কি খাচ্ছি তোমরা দেখতে থাকো। এখন হয়তো তোমরা আমার চোখ মুখ দেখে কিছুটা বুঝতে পারবে যে আমার সত্যিই শরীরটা একটু খারাপ। তো আমার সাথে সাথে তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু মাথা ধরেছে, মাথা ব্যথা, আর হালকা হালকা বলছে গাটা, মানে জ্বর আসার আগে যেরকম ম্যাচ ম্যাচ করে সেই রকম করছে। তো তোমাদের দাদা ভাইও বলছে ভালো লাগছে না কিছু। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব কিন্তু ওষুধ আনতে। একটা হোমিওপ্যাথি ওষুধের দোকানে আমি কিছু ওষুধ খাই, তো সেখানেই যাব টুকিটাকি। তোমাদের এর আগে শেয়ার করা হয়নি, চলো ওই ব্লগটা একটুখানি আছে, তোমাদের কোনো একটা ব্লগে দিয়ে দেব। এখন চলে এসছে আমাদের ভাত। আমরা প্রথমে নিরামিষ ভাত নিয়েছিলাম, তারপরে তোমাদের দাদাভাই তো জানোই নিরামিষ খাবার একদম পছন্দ করে না, আর সাথে সাথে গুড্ডুও। আমার কোনো প্রবলেম নেই অতটা, কারণ আমি নিরামিষ হোটেলে নিরামিষ ভাত খেতেই বেশি ভালোবাসি। অনেক রকম সবজি টবজি হলে আমার ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, চলো এবারে এখানে দিয়েছিল আলু ভাজা ঝুরি ঝুরি, একটা কচুর শাক দিয়েছিল যেটা আমার ভীষণ ফেভারেট একটা, আর দিয়েছিল একটা ঝিঙে পোস্ত টাইপের একটা সবজি, আর একটা সবজি ছিল কিসের জানি না, ওই ভেন্ডি, তারপরে আরও কিছু অনেক রকম আলু টালু দিয়ে একটা সবজি করেছিল, আর ছিল পাতলা করে মুসুর ডাল, লেবু আর পেঁয়াজ, এই ছিল, আর পাঁপড় ভাজা। তো চলো এবার ফটাফট করে খেয়ে নেওয়া যাক। হ্যাঁ, আর গুড্ডু 2টো গ্লাস পেয়েছে, আর 2টো গ্লাস নিয়ে শুধু বদরামও করেই যাচ্ছে।
ও তো যেখানে যায় শুধু দুষ্টুমি ওর করতেই হবে। আর তোমাদের দাদাভাইও খাবারগুলো নিয়েছে, নিয়ে দেখো না শুধু হাত দিয়ে করছে, খাচ্ছে না। হ্যাঁ, খাবারগুলো বলছি খাও, তো বলছে খাবো, দাঁড়াও। আমরা এবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর গুড্ডু দেখো না এখানে একা একা নিজের হাতে ভাত খাচ্ছে, জানো তো। অনুষ্ঠানে কিংবা কোনো বিয়ে বাড়ি কিংবা হোটেলে ভাত খেলে ও কিন্তু একা একাই খায়। হ্যাঁ, এবার বাড়িতে একবারের জন্য এক বেলাও একা একা খেতে চায় না, 3 বেলাই খাইয়ে দিতে হয় আমাকে। এবার তোমাদের দাদাভাইও খাওয়া শুরু করে দিয়েছে। চলো তাহলে আমরা ফটাফট করে খেয়ে নেই। পরে অবশ্য আমাদের একটুখানি আমরা মাটন কষা নিয়ে নিয়েছিলাম, আর 1 প্লেট সাথে নিয়েছিলাম কাতলা মাছ। এই ছিল আজকের আমাদের খাওয়া দাওয়া। মাঝে মাঝে জানো তো আমার হোটেলে খেতে ভীষণ ভালো লাগে। তো জানি না কেন, অনেকেরই হোটেলে ভাত খেতে ভালো লাগে না, বাট আমার কিন্তু হোটেলে খাবার দাবার খেতে দারুণ লাগে। তবে হ্যাঁ, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন, অবশ্যই রান্নাগুলো ভালো হতে হবে তবেই। তো যাই হোক, কি বলবো, এমনটা আবার তোমরা ভেবো না যে বাড়িতে ভালো মন্দ রান্না করি না জন্য হোটেলে খেতে ভালো লাগে, সেটা না। বাড়িতে তো ভালো মন্দ খাওয়া হয়, তবে মাঝে মাঝে একটু বাইরে খেতেও ভীষণ ভালো লাগে। তো চলো, এই তো এখন খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে যাব। ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম হোটেলে ভাত খাওয়ার পরে জানাবো যে কেমন হয়েছিল রান্না বান্নাগুলো, আর আমাদের খাওয়াটাই বা কেমন হয়েছিল। জ্বর শরীর নিয়ে এলাম, ভেবেছিলাম একটুও খেতে পারবো না, তবে এখানকার রান্না বান্নাগুলো খুব সুন্দর, তাই একদম চেঁচে মুচে খেয়ে নিলাম। আর গুড্ডুও সাথে সাথে দারুণ তৃপ্তি মতো খেয়েছে। গুড্ডুরও হোটেলে ভাত খেতে দেখি ভালোই খাওয়া দাওয়া করে, বাড়ির থেকে বেশ ভালো, বাইরে এলেও ও রেস্টুরেন্টে হোটেলে এগুলোতে খেতে ভীষণ ভালোবাসে। তারপরে অনুষ্ঠান বাড়ি এগুলোতে খেতে ও দারুণ ভালোবাসে। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে কালকে বা নেক্সট দিন কোনো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই কিভাবে দিন কাটাচ্ছ অবশ্যই কমেন্টে আমাকে জানিও। চলো তাহলে আজকের মতো টাটা। পরে অবশ্যই একটা জলের বোতল নিয়েছিলাম, আর এটা ঠান্ডা জলের বোতল নিয়েছি, নিয়ে এইটা নিয়ে অনেক কাণ্ড ঘটে গেছে, সেটা না হয় নেক্সট দিন তোমাদের অন্য একটা ব্লগে বলবো। এই ঠান্ডা জলের বোতল নেওয়া নিয়ে তোমাদের দাদাভাই আমার মধ্যে অনেক ঝামেলা বেঁধে গেছিলো। চলো তাহলে দেখাচ্ছি যে কে কতটা শেষ করতে পেরেছে, এটাই একটা। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার পরের দিন। সবাই ভালো থেকো, চলো টাটা।